একটা ডিম ও 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার আর বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। সকালে ঝটপট নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই আপনারা তৈরি করে নিতে পারবেন এই প্যানকেকগুলো। ছোট থেকে বড় সবাই এই প্যানকেকগুলো খেতে অনেক বেশি পছন্দ করবে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। এরপর একটা ডিমের জন্য এখানে আমি নিয়ে নিব 1/2 কাপ চিনি, লবণ দিয়ে দিচ্ছি সামান্য। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে বাদ দিতে পারেন। এবারে সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। ডিমেরও যেন কোনো লাম্পস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে 2টা ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন। 2টা ডিম দিয়ে তৈরি করলে এই প্যানকেকগুলো আরও অনেক বেশি সফট আর অনেক বেশি মজা হবে। ডিম আর চিনিটাকে একটু সময় নিয়ে মেশাতে হবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন চিনিটা ভালোভাবে গলে গিয়েছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। এবার আমি একটা চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর সাথে 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে কিছুটা গুঁড়া দুধও দিতে পারেন, আমি দেইনি কারণ আমি আজকে এই ব্যাটারটা লিকুইড দুধ দিয়ে তৈরি করব। এভাবে শুকনো উপকরণগুলো চেলে নেবেন, তাহলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। প্যানকেক তৈরির জন্য এখানে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, পাতলা ব্যাটার তৈরি করা যাবে না। আমার কাছে ব্যাটারটা কিছুটা পাতলা মনে হচ্ছে, তাই আমি এখানে আরও 1/3 কাপের মতো ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি 1 কাপ দুধের জায়গায় 3/4 কাপ লিকুইড দুধ দেন তাহলে আর এই ময়দার প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদমই স্মুথভাবে তৈরি হয়েছে, এখানে কোনো রকম লাম্পস তৈরি হয়নি। প্যানকেকের জন্য ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি। এভাবে মেজারমেন্ট কাপে করে যদি ব্যাটারটা নেওয়া যায় তাহলে সবগুলো প্যানকেক একই সাইজের হবে। এখন একটা প্যানে একটা টিস্যু পেপারের সাহায্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখবেন। তারপর এভাবে প্যানের ঠিক মাঝখানে ব্যাটারটা ঢেলে দিব। আর ব্যাটারটাকে ছড়ানো যাবে না, ঠিক একই জায়গায় ঢালতে হবে। দেখবেন ব্যাটারটা নিচে থেকেই ছড়িয়ে যাচ্ছে। প্যানটাও কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না আর চুলার হিটটাও বাড়ানো যাবে না। কিছুক্ষণ পরে দেখতেই পারবেন প্যানকেকের উপরের দিকটা বাবলস হয়েছে অসংখ্য। তখন বুঝতে পারবেন নিচের দিকটা হয়ে গিয়েছে। তখন প্যানকেকটা উল্টে দিতে হবে। তারপর এই সাইডটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর প্যানকেকটা উঠিয়ে নিব। আমার একটা প্যানকেক তৈরি করা হয়ে গিয়েছে। আমি বোঝার সুবিধার্থে আরেকটা প্যানকেক বানিয়ে দেখাচ্ছি। আবারও কিছুটা ব্যাটার প্যানে ঢেলে দিচ্ছি আর অপেক্ষা করছি অসংখ্য ছিদ্রযুক্ত বাবলস ওঠার জন্য। এরকম হয়ে গেলে সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। যদি এরকম পারফেক্ট প্যানকেক বানাতে চান তাহলে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এভাবে করে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। 1 কাপ ময়দা থেকে প্রায় 10 থেকে 12টা প্যানকেক তৈরি করে নিতে পারবেন। আমি এখানে কিছুটা বড় সাইজের প্যানকেক তৈরি করেছি, তাই আমার 9টা প্যানকেক তৈরি হয়েছে। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য প্যানকেকটা হচ্ছে একদমই পারফেক্ট একটা রেসিপি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন প্যানকেকগুলো কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।